হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সো এই লেসনটিতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিকাশ পেমেন্ট সিস্টেম ফর ইউর ই কমার্স, মানে হচ্ছে উ কমার্স। আপনি বাংলাদেশি পেমেন্ট সিস্টেম বিকাশের গেটওয়েটা, মানে বিকাশ পেমেন্ট গেটওয়েটা আপনার উ কমার্স ওয়েবসাইটে কীভাবে ইন্টিগ্রেট করবেন সেটা আমি দেখাবো। সো বেসিক্যালি আপনি অনেক ধরনের প্লাগইন, মানে অনেকগুলো প্লাগইন পাবেন বিকাশের জন্য, যেটি বেস্ট আপনি সেটি তার রিভিউ এবং তার ইনস্টলেশন দেখে আপনি বুঝতে পারবেন। সো বেসিক্যালি আমি এইটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, প্লাগইনটি ইনস্টল করে নিচ্ছি এবং অ্যাক্টিভেট ডান। এখন আপনাকে যে কাজটি করতে হবে, বুকমার্সের সেটিংসে যেতে হবে। সো অ্যাক্টিভেট হয়ে নেক, তারপর আমরা যাব সরাসরি বুকমার্সের সেটিংয়ে। ওকে, প্লাগইনটা অ্যাক্টিভেট হয়েছে। এখন জাস্ট বুকমার্সের সেটিংসে যাব। দেন এইখানে আমরা পেমেন্টস ট্যাবে যাব। পেমেন্টস ট্যাবে এসে বিকাশের জন্য আমরা অপশন দেখতে পাবো। সো হিয়ার ইজ দ্য অপশন ফর বিকাশ, অলরেডি এনেবল করা আছে। আমরা ম্যানেজে ক্লিক করব রাইট সাইড থেকে। দেন এখানে বিকাশ পেমেন্ট এনেবল করা আছে অলরেডি, টাইটেল বিকাশ। আপনি যদি কিছু ডেসক্রিপশন চেঞ্জ করে দিতে চান, যেটা কিনা চেক আউট পেজে শো করবে, সেটা আপনি এখান থেকে পারবেন। অর্ডার স্ট্যাটাস, যখন পেমেন্ট হবে আপনি অন হোল্ডে দিবেন কিনা বা প্রসেসিংয়ে দিবেন কিনা, সেটা ভিউয়ার্স মানে কাস্টমার্স তার ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে, সেটা আপনি সেট করে দিতে পারেন। বিকাশের নাম্বার, যে বিকাশের নাম্বারে তারা পেমেন্ট করবে। সো আপনি যদি এজেন্ট হয়ে থাকে ড্রপডাউন থেকে এজেন্ট দিবেন, পার্সোনাল হয়ে থাকলে পার্সোনাল সেট করবেন। সো এখান থেকে আপনার নাম্বারটি সেট করে দিবেন। সো নাম্বারটি সেট করার পরে 1 2 3 3 4 5 6 7 8 9 10 11, সাপোজ এর একটি বিকাশের নাম্বার। অ্যান্ড বিকাশের চার্জ আপনি ইউজার সাইট থেকে নেবেন কিনা, 2% বিকাশের চার্জ যেটা, সেটা আপনি ইনক্লুড করে দিতে পারেন। আর লাস্ট হচ্ছে মেসেজ। তো ফাইনালি আমরা সেভ চেঞ্জে ক্লিক করে আমরা বিকাশের পেমেন্টটি সেট করে নিতে পারবো। তারপর আমরা যদি একটু ওয়েবসাইটে ভিজিট করি, কার্ট চেক আউট পেজে গিয়ে যদি দেখি যে আমাদের পেমেন্ট সিস্টেমটা দেখতে কিরকম, এখন বিকাশটা যেহেতু অ্যাড হয়েছে, জাস্ট পেজটি রিলোড নিল। আমরা একটি প্রোডাক্ট কার্টে অ্যাড করব। এখন লোড নিচ্ছে পেজটি। ওকে, অ্যাড টু কার্ট, দেন হচ্ছে চেক আউট। ডিরেক্টলি আমরা চেক আউটে চলে যাব। ওকে, রাইট নয় যে এখানে আমরা অলরেডি দেখতে পারতেছি বিকাশের অপশনটি চলে আসছে। সো ক্যাশ অন ডেলিভারি অন করা ছিল, দ্যাটস ওয়াই অপশনটি দেখাচ্ছে। আর যদি বিকাশে পেমেন্ট হয় তাহলে আরও কিছু অপশনস দেখাবে। সো বিকাশের নাম্বারটি সেন্ড করতে হবে। দেন হচ্ছে একটি ট্রানজ্যাকশন আইডি, যেটি আপনি পেমেন্ট করার পরে একটি মেসেজ পেয়ে থাকেন, ট্রানজ্যাকশন আইডি, সেটি আপনার এখানে সেট করতে হবে। অ্যান্ড উ কমার্সের যে অর্ডার্সের যে পেজটি আছে, এইখানে ওয়ার ইজ অর্ডার্স পেজ, এই যে এখানে অর্ডার্স পেজে আপনার অর্ডার্সটা দেখতে পাবেন। সো ট্রানজ্যাকশন আইডি ম্যাচ করে আপনি তখন অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন যে আসলে এই ভদ্রলোকটি আপনার পেমেন্টটি ডান করেছে কিনা। আর যদি আপনার কার্ড সিস্টেম যদি আপনার অ্যাড করতে হয়, লাইক হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, তারপর হচ্ছে বাংলাদেশের যে আদার্স শপিং কার্ডগুলো আছে ব্যাংক অ্যাকাউন্টের, সেগুলো যদি আপনার অ্যাড করতে হয়, মানে হচ্ছে এই পেমেন্ট সিস্টেম যদি আপনার অ্যাড করতে হয়, তাহলে আপনার কিছু থার্ড পার্টি কোম্পানি আছে, লাইক হচ্ছে পেমেন্ট গেটওয়ে ক্রিয়েট করেছে বাংলাদেশে, সাপোজ এসএসএল কমার্স আছে, তারপর হচ্ছে আরেকটা নাম আছে পে আউট সামথিং। সো এই বিশেষ করে এসএল কমার্সই সবচেয়ে বেশি ফেমাস এখন, এবং তাদের সিকিউরিটি মানে সিকিউরিটির দিক থেকে যদি কথা বলি সেটাও অনেক স্ট্রং। সো আপনারা এসএসএল কমার্সের সাথে কন্ট্যাক্ট করে আপনারা তাদের কাছ থেকে ওয়ার্ডপ্রেসের জন্য এপিআইটি নিয়ে নিতে পারেন, এবং উইথ প্লাগইনস তারা ইনস্ট্রাকশন দিয়ে দিবে কিভাবে কি করতে হবে। আফটার দ্যাট আপনি আপনার উ কমার্সে পেমেন্ট গেটওয়ের মধ্যে, মানে হচ্ছে আপনার কার্ড সিস্টেমটা আপনি অ্যাজ এ পেমেন্ট গেটওয়ে অ্যাড করে নিতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে সবার সাথে।